একটা হচ্ছে একটা হলো সুবুতিয়া, তাই না? একটা হলো কি সালবিয়া, তাই না? সুবুতিয়া কয় প্রকার? আজাতিয়া। একটা হলো কি আল ফেলিয়া, ফেলিয়া। জাতিয়া কয় প্রকার? আল খাবরিয়া। আর হলো আও আল মানবিয়া। কয়রকম হইল এটা? তো ফেরিয়া কয় প্রকার? আল মুতাদ্দিয়া, এটা কি আল্লাহ। এই সংক্ষেপে এটাই, এটা শিখলে সহজে বুঝতে পারবেন। হ্যাঁ সালবিয়া, সালবিয়া, হ্যাঁ নীতিগত, এটা তো আলাদা, এটা সংক্ষেপে বুঝতে পারবেন। এটা আমি বাড়াবাড়ি দরকার নাকি, এটা বহু রকম আছে, বুঝেছি। জাতিয়া দুই প্রকার, জাতিয়া এক হলো খাবরিয়া, এক হলো আকলিয়া বা মানবিয়া। মানবিয়া, হ্যাঁ। আর কখনো কোনো কোনো সিফাত আছে একসাথে দুইটা, যেমন আল কালাম, কথা বলার সিফাত, জাতীয় আবার মানবীয়, অনেক আকলিয়া। ইরাদা দুইটা, অনেক সিফাত আছে দুইটা, অনেক সিফাত আছে, অনেক সিফাত আছে দুইটা। যেমন তিনি ক্ষমতাবান, তাই না? তো আগ থেকে তিনি সবকিছু করেন, ফাআল লিমা ইয়াশা, আবার যখন ইচ্ছা তখন করেন। আগে থেকে তিনি গুনে গুনে নিতেছিলেন জাতীয়। জাতীয় কখনো লা ইয়ানফাক্কু আনহু, জাতীয় কখনো আল্লাহ থেকে আলাদা হয় না, আলাদা হয় না, সবসময় আছে। আর ফেরিয়াগুলো যখন ইচ্ছা তখন, এটাকে বলে এখতিয়ারিয়া, এখতিয়ারিয়া। তো আল্লাহ তাআলার এই সিফাতগুলোর কোনোটাই, সবগুলিতেই অর্থ একরকম হবে কিন্তু ধরন ভিন্ন হবে। কখনো ধরনে মিল থাকতে পারবে না, কোনোভাবেই মিল আসবে না। এই মিল তৈরি করলেই সেই মুশাব্বিহ হবে। আমরা আপনাদেরকে পড়াইছিলাম ইয়া থেকে, ইমাম তিরমিজির বই থেকে, মনে আছে যে তিরমিজি বলছেন যে ইন্নামাত তাশবিহু মান ক্বালা ইয়াদুন কাইয়াদি, আমার হাতের মতো হাত হইলে সেটা হইল তাশবিহ। কিন্তু যদি কেউ বলা হয় ইয়াদুন লা কাইয়াদিনা, হাত তবে আমার হাতের মতো না, তাহলে তাশবিহ হবে না।